দর্শক বন্ধুরা কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আপনারা বেশ কিছুদিন আমাদের চ্যানেলে একটু কমেন্ট করতেছিলেন যে পিকিং 30 হাঁস কোথায় পাওয়া যায়, পালনটা লাভজনক কিনা। এজন্য আজকে আমার এক বড় ভাইয়ের খামারে আসছি। এই ভাই খুব অল্প দিন হয়েছে পিকিং হাঁসটা পালন শুরু করছেন। ওনার কাছ থেকে জানবো আসলে বাচ্চার দাম কেমন বা আসলে লাভজনক কিনা বা কতদিনে কতটুকু ওয়েট হয়, এটা আজকে আপনারা জানাবো। আশা করি এই প্রতিবেদনটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এই হাঁস পালন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই হাঁসটা কি জাতের হাঁস ভাই? এটা হচ্ছে পিকিং স্টার 13 30 যেটা বলা হয় আর কি ভাই। জি। আমি যতদূর জানি আপনি একদম পোলট্রি ফিডের ডিলার, বাচ্চা সরবরাহ করেন, খাবার সরবরাহ করেন, আবার রেডি মালটা বিক্রিও করেন। হ্যাঁ, এই হাঁসের লাইনে কিভাবে নামা? ওই ইউটিউবে দেখে আপনার অবশ্যই আমি চিন্তা করলাম যে দেখি আমিও একটা হাঁসে শুরু করে দেখি কি অবস্থা হয়। আমি টেস্টের জন্য 100 উঠাইছি, তারপরে আমার ওই অন্য ঘরে আছে ওইখানে আপনার 500 উঠাইছি। মানে প্রথমে আপনি 100 দিয়ে টেস্ট করছেন মনে হয়? তাতে গ্রোথ ভালো বুঝতেছি। আপনার এই যে আজকে 23 দিন চলে যায়, 24ই পড়েছে, কিন্তু হাঁসটা আপনার প্রায় 902 কেজি চলে আসছে। 1 কেজি 900, 2 কেজি এরকম চলে আসছে। এখন কার কি হবে জানি না, পরিচর্যার পরে সবকিছু ইনশাল্লাহ আমার এডে আসছে। দর্শক বন্ধুরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো আমরা একটা প্রতিবেদন দেখি বা একজনের ব্যবসা দেখি, দেখার পরে হুট করে আমরা শুরু করে ফেলাই। ভাই কিন্তু একজন অভিজ্ঞ খামারি, উনি বহুত দিন এই পোলট্রির সাথে জড়িত, 15 বছর জড়িত, নিজেও পালে, আবার ডিলারশিপও নেওয়া আছে, উনি অন্যদেরকে সরবরাহ করে। ভাইয়ের মধ্যে এখন অভিজ্ঞ লোক, সে কিন্তু শুরুতেই 1500 দিয়ে শুরু করে নাই, মাত্র 100 বাচ্চা দিয়ে শুরু করছে। শুরু করার পরে যখন ভালো বুঝতে যে হ্যাঁ আমি পারবো, দেন তখন শুরু করছেন, তাই না ভাই? আপনারা যারাই নতুন খামারির সাথে আসেন না কেন, শুরু করেন, শুরুতে আপনারা একটু কম দিয়ে শুরু করবেন। যদি বুঝেন যে না হ্যাঁ আমরা পারবো, তখন আপনারা এই জিনিসগুলো বড় আকারে শুরু করুন, তাহলে আপনার লসের সম্ভাবনা একেবারে কম থাকবে। ভাই, বাচ্চা কত করে কিনছিলেন? বাচ্চা কিনে অবশ্যই প্রথমে আমি তো বুঝেছিলাম না, অন্য একজনের মাধ্যমে আনছিলাম। সে আমার কাছে 135 টাকা করে নিছিল দাম। বেশি নিছে? হ্যাঁ, দাম বেশি না। পরে বারা উঠাইছি আমি যে 500 পিস উঠাইছি, ওটা কোম্পানির সাথে সরাসরি যে আমি যোগাযোগ করে নিয়ে আসছি। ওইটা মাত্র তাদের কাছ থেকে 82 টাকা করে আনছি। আনতে আমার 3 টাকা খরচ, 85 টাকা করে পড়েছে। এখন এই বাচ্চাটা কেনার সময় যাচাই বাছাই করে কিনতে হবে, নাহলে ওই দালালের ফক্করে পড়লে কিন্তু অবশ্যই দাম বেশি যাবে। দর্শক বন্ধুরা, এই আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসলাম আমরা। মানে আপনি যদি এই জিনিসটা নিজে না বোঝেন, কাউকে দিয়ে কেনান, তাহলে 135 টাকা ওনার কিনা পড়ছে। হ্যাঁ, আর যখন ভাই নিজে যোগাযোগ করতে 85 টাকা পড়ছে, মানে আপনার প্রায় 50 টাকা ডিফারেন্স। আপনি 1000 হাঁসে যদি 50,000 টাকা আপনি শুধু বাচ্চা কিনে ঠকে যান, লাভ করবেন কোন জায়গায়? সেটাই তো। 1000 হাঁসে তো আপনার লাভ হয় 50,000 টাকা, 1 লাখ আমি ধরলাম। তাহলে আধা যদি আপনার শুরুতে একদম খেয়ে যায়, তাহলে পরে আপনি কি খাবেন? সেটাই। আপনি মাস ভরে কষ্ট করে যা করবেন, শুরুতেই কিন্তু আপনার একদিনে সে কাজটা করে দেন। আপনার যা করেন যাচাই বাছাই করে করতে হবে। ভাই, এদের ব্রুডিং পিরিয়ডটা কেমন? ব্রয়লার মুরগি যেভাবে ব্রুডিং করে সেম আমি ওইভাবে ব্রুডিং করেছি, এবং ব্রয়লার মুরগির মতনই আমি ওই শুকনা খাবার খাওয়াই আসছি। আমি কোনো ভিজা খাবার টাবারের মধ্যে নাই। দর্শক বন্ধুরা, আমরা শুধু শুনে আসছি যে পিকিং 30 হাঁসটা আপনার পানি ছাড়া হয়। আসলে দেখেন বাস্তব প্রমাণ, 23 দিন বয়স আজকে ভাই, একদিনও তো ছাড়া তো প্রশ্নই আসে না। বরং তো তাদের লিটারটা আমি একেবারে দেখেন শুকনা, মানে পানির কোনো স্পর্শই নাই, একেবারে লিটারটা একেবারে শুকনা। এবং ভাই যে পানির পাত্রগুলো দেয়, দেখেন পানি পাত্রগুলো এমনভাবে দেওয়া যাতে করে আপনার পানি না পড়ে বেডটা যেন ময়লা না হয়, এইভাবে পানির পাত্রটা দেওয়া। আপনারা এটা শিখে নেবেন যে হাঁস যেহেতু পানি একটু ছড়ায়, যদি এইভাবে আপনারা পানি পাত্র দিতে পারেন, তাহলে হয়তো আপনার এই পানি পড়ে আপনার বেডটা নোংরা হবে না। ভাই, ব্রুডারের ওষুধটা কি ব্যবহার করছেন? ওই আপনার অ্যামক্সিসিলিন আর সিপ্রো দিছিলাম। অ্যামক্সিসিলিন আর সিপ্রো, এটা দিয়ে চলছে কতদিন ব্রুডিং করছেন? এটা আপনার 5 দিন পর্যন্ত চলেছে। 5 দিন? আমার মনে হয় শীতকালে 5 দিন করা লাগছে। জি। অন্যথায় মনে হয় 2-1 দিন কম হতে পারতো মনে হয় গরমের সময় হলে। হাঁস তো আপনার 5 দিন করাটাই বেটার। আপনার তারপর থেকে কি এখন কোনো মেডিসিন চলতেছে নাকি আপনার শুধু চলে ওই যে জিঙ্ক আপনার, তারপরে আপনার ভার্জাইম যেগুলো এগুলো টুকটাক করে? মানে আপনার মেজর কোনো অ্যান্টিবায়োটিক বা আপনার কোনো ভিটামিন এর কিছু চালাচ্ছেন? না। জিঙ্ক আপনার
আপনার তারপরে আপনার এই বারজাইম এগুলো তো আপনার সাধারণ ওষুধ, আপনার সাধারণ একটু গ্রোথ বা সাধারণ আপনার হজমের জন্য এইগুলো খাওয়ানো হয়। এমনি এই আপনি কি ভ্যাকসিন করছেন কয়টা? এই পর্যন্ত কোনো ভ্যাকসিন করি নাই, এবং 30-এর পরে যে মানে 1 মাসের পরে যে বলে এদের ভ্যাকসিন করতে হয় ডাক প্লেট, সেটা করবো সেই চিন্তা ভাবনা আছে। 30 দিনের পরে? জি জি জি। আর এখন পর্যন্ত আপনার এদের খাবার কতটুকু কি আপনার খেয়াল আছে? হ্যাঁ, খাবার আছে আপনার 5 বস্তা খাওয়া নিয়ে গেছে, আর 1 বস্তা রানিং চলে। ভাই আমি যদি একটু জানতে চাই যে আপনার এখানে 100 হাঁস আছে, আপনার 5 বস্তা খাবার, এই এখন বাজার মূল্য কত? খাবারের বর্তমানে মূল্য আপনার নগদ টাকা কিনলেও 3400 টাকা বস্তা নেয় আমাদের এখানে। 3400 টাকা হলে আপনার 17,000 টাকা আপনার 5 বস্তা খাবারের দাম মনে হয়। জি, আমি মুখস্থ হিসেবে বললাম। আর আপনার বাচ্চা কিনা ছিল, আপনি যেহেতু আপনি ঠকছেন, আমি ধরে নিই বাচ্চার দাম 10,000 টাকা, 100 বাচ্চার দাম ধরে নিই, যেহেতু আপনি যদি ঠকছেন, আপনি তো ওই বাজার বলা যাবে না। তাহলে আপনার 17 আর হলো আপনার 10, 27, আর মেডিসিন কস্ট মিলে আপনার সব মিলে আর কত ধরা যায়? সর্বোচ্চ 2000 টাকা ধরেন, 30,000 টাকা। জি। এখন যদি আমি এই 2 কেজি এভারেজ আপনার ওজন আছে, আমি মেপে দেখলাম, যদি আপনার 2 কেজি করে হয় 200 কেজি হাঁস, এখন আপনার এখানে বাজার মূল্য কত আছে? বাজার মূল্য আপনার যদিও আপনার সর্বোচ্চ মানে সর্বনিম্ন 250 টাকা কেজি, এটা হলো পাইকারি মার্কেটে দিলে, তাহলে খুচরা দিলে 300 টাকা কেজি। তাহলে আপনার এভারেজ এখানে বলা যায় আপনার প্রায় 50,000 টাকার হাঁস এখানে আল্লাহর রহমতে আছে। তাহলে আপনার খরচ 30,000 টাকা, 50,000 টাকা মাত্র 100 হাঁসে। দর্শক বন্ধুরা, এটা হলো এখনকার হিসাব। এই হাঁসটা কিন্তু এখন বিক্রি উপযুক্ত না। তারপরে একটা হিসাব করলাম যে আসলে এখন এই অবস্থায় কতটুকু লাভে আছে, বলা যায় 100 হাঁসে সে অন্তত 20,000 টাকা লাভে আছে। যদি এই হাঁসটা আরও 10-15 দিন রাখা যায়, তাহলে আপনার অ্যাভারেজ ওজনটা হবে 3 কেজি প্লাস বা 4 কেজির কাছাকাছি মনে হয় ভাই। 40 দিনে আশা করা যায় 4 কেজি হবে শিওর, আমি এটা আশা করতেছি শিওর। কারণ 23 দিনে যদি আপনার হয় আপনার 2 কেজি, তখন আপনার আরো বেশি, কারণ বেশি হয়, বেশি আসবে, খাবার বেশি খাবে। মুরগির ক্ষেত্রে আমার নিজেরও মুরগির শেড আছে, মুরগির ক্ষেত্রে আপনার প্রথম 20 দিনে যা হয়, পরে 10 দিনে তাই হয় ভাই। জি জি জি, 20 দিনে 1 কেজি, পরে 10 দিনে 1 কেজি। আর এখানে যদি আপনার 23 দিনে হয় হলো আপনার 2 কেজি, পরে 23 দিনে হয়তো আপনার ডবল। জি, আমি ওর কথা কম ধরলাম আর কি। তাহলে আপনার দর্শক বন্ধুরা, এইভাবে যদি আমরা হাঁস দেখে শুনে কিনতে পারি, তাহলে আমার মনে হয় পিকিং 30 হাঁসটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এবং ঝামেলা মুক্ত। আর সবচেয়ে বড় কথা হলো এই জাতটা আসল না, আপনি কীভাবে চিনবেন? 23 দিনে আপনার পিকিং 30 বাদে অন্য কোনো হাঁস যদি হয়, তাহলে আপনার এই ওজনটা আসবে না, না কখনো না ভাই, কখনো আসবে। আমার বাচ্চাটা অরিজিনাল না নকল, এটা বোঝার মতো এই একটাই ক্যাপাসিটি, সেটা হলো যে ওজনটা কেমন আসলো। ভাই আপনার প্ল্যান কি? এই হাঁস কি আপনি বড় করে বিক্রি করে দিবেন, আপনি প্যারেন্টস জন্য রাখবেন? না, আমি অবশ্যই বড় করে ব্রয়লারের মতন বিক্রি করে থাকবো। দর্শক বন্ধুরা, যদি আপনাদের কারো এই হাঁস পালার ইচ্ছা থাকে যে আপনারা ডিম বাচ্চা করবেন বা আপনারা বাড়িতে পালন করবেন, এই ভাই হয়তো আর 15-20 বিক্রি করে দিবেন। নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি এর বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছে এটা জানার প্রয়োজন হয়, বা আপনার এখান থেকে হাঁস সংগ্রহ করার দরকার হয়, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা ভাই আপনাদেরকে হাঁস বা আপনার বাচ্চার সন্ধান বা টোটাল যাবতীয়, দর্শক একটা ভিডিওতে আসলে বিস্তারিত তথ্য সব বলা সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে। ভাই খুব একজন হেল্পফুল একজন লোক, ওনাকে আপনারা ফোন দিলে মোটামুটি কখন কি চিকিৎসা বা কি করা লাগে মোটামুটি ভাই আপনি একটু আমাদের দর্শককে ফোন করে একটু হেল্প করবেন। আর প্রয়োজন হয় বাড়ির কাছ থেকে খাওয়ার জন্য হোক, পালার জন্য হোক, আপনারা হাঁস নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনারা আসলে এখন এই 23 দিনের মাথায় একটি হাঁস আমরা ওজন করে দেখাবো, আসলেই হাঁসটা 2 কেজি আছে কিনা। ভাই আপনি অ্যাভারেজ গড় দেখে একটা হাঁস ধরেন, আমরা দর্শকদেরকে এর ওজনটা দেখাই। দর্শক বন্ধুরা, এই হাঁসটা যে আসলে অরিজিনাল 23 দিন বয়স, তার একটা প্রমাণ দেখেন। এর কিন্তু এখনো একটা পালকও ওঠে নাই, খুব ছোট ছোট পালক। মানে 23 দিন বয়সে একটা বাস্তব প্রমাণ হলো এর হাঁসের পালকগুলো। এখন আমরা দেখবো যে মেশিনটা 0-0 আছে কিনা। হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা, মেশিনটা একটা 0-0 আছে। এই হাঁসটা আমরা রাখলাম, 1 কেজি 900 থেকে 2 কেজি দেখাচ্ছে। মানে আমরা যেটা বলছি যে অ্যাভারেজ 2 কেজি ওজন আল্লাহর রহমতে আসছে, আশা করা যায় প্রায় 8-4। এটা কিন্তু অ্যাভারেজ সাইজ, কোনো বেশি ধরা না, অ্যাভারেজ সাইজে এইটা।
দর্শক বন্ধুরা, আমরা এখন যাব ভাইয়ের আর একটা সেটে 500 আছে, ওটা বয়স কম, ওই হাঁসগুলো আপনাদের দেখাবো এবং ওটার স্বাস্থ্য বা এখন কী অবস্থা সেটা আপনাদের দেখাবো। চলুন সেখানে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি পান্নু ভাইয়ের পরে যে 500-র একটা চালান আনছে হাঁসের বাচ্চার, সেই সেটে দাঁড়িয়ে আছি। ভাই এইটার বয়স কতদিন? এটার বয়স আজকে হলো আপনার 12 দিন। 12 দিন মানে তাহলে এই মাসের যে কয়দিন? জি 1 তারিখ আনা মনে হয়। জি জি জি। এইখানে বাচ্চা আছে কত? 500। জি। এখনো তো আপনার বাজার এক্সট্রা খাওয়াচ্ছেন মনে হয়। জি। বা এক্সট্রা কতদিন খায়? এটা আমি ওই 15 দিন 18 দিন এরকম ভাবে আন্দাজ করে আর কি, যখন 15-18 দিন এক্সট্রা খাবে, এরপর আপনার গরু আরে চলে যাবে। পুরো চলে যাবে। আর এখন কি কোনো মেডিসিন চলতেছে? এখন আপনার ওই যে বেশি রকম জিঙ্ক খাচ্ছি যাতে এদের পালকটা তাড়াতাড়ি ওঠে ওঠে, হ্যাঁ। এই জন্য। দর্শক বন্ধুরা, এটা খুব আপনারা যারা এই হাঁসটা পালন করবেন এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটুকু, যে এই হাঁসের একটা মেন সমস্যা হলো আপনার 3 কেজি ওজন হয়ে যাচ্ছে, 4 কেজিও হচ্ছে, কিন্তু পালক ঠিক মতন আসতেছে না, যার কারণে আমাদের বিক্রি করতে সমস্যা হয়। ওজন হলেও ওটা দেখতে ভালো দেখা যায় না। ভাই যে কাজটা করছে এই ক্ষেত্রে জিঙ্ক খাওয়াচ্ছে। জিঙ্ক খাওয়ালে আপনারা জানেন যে চেহারায় গ্লেস আছে এবং পর পাখনাগুলো দ্রুত বৃদ্ধি পায়। এই জন্য আপনারা এই হাঁসটাকে বেশি গুরুত্ব দেবেন জিঙ্কের উপরে, তাই না পান্নু ভাই? ঠিক আছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, দর্শক বন্ধুরা, আমরা একটা মেইন একটা অনেকে কাজ করি যে অযথা শুধু ব্রয়লার মুরগিকে বলেন, এই পিকিং হাঁসটাকে বলেন, আমরা মেডিসিন খাওয়াই ভাই। দামি দামি অ্যান্টিবায়োটিক, দামি দামি আপনার এটা কি বলে ভিটামিন, এইগুলো খাওয়াই। আসলে তো কোনো মেলাটা প্রয়োজন নেই। আপনি অভিজ্ঞ হলে এরা যদি সুস্থ থাকে, শুধু আপনারা এদেরকে মেডিসিন বা আপনার এই বিভিন্ন প্রকারের হাই অ্যান্টিবায়োটিক বা আপনার ভিটামিন এগুলো দিবেন না। আপনি মুরগি হোক হাঁস হোক এদের চেহারা দেখে আপনারা এদের চিকিৎসা বা ওষুধের কোর্সটা করবেন, তাহলে আপনার অযথা টাকাও যাবে না, আর আপনার এই মাংসটাও আপনার শুধুমাত্র আপনার মান নষ্ট হবে না। পান্নু ভাই, এ পর্যন্ত এরা কতটুকু খাবার গেছে, এটা কি মোটামুটি খেয়াল আছে? এটা তো এগুলোর খাতা না দেখে বলতে পারবো না, মুশকিল আর কি। জি, বলা মুশকিল। আপনার এইখানে তো 500 বাচ্চা আনছিলেন ভাইয়া, বাচ্চা কি মরছে? 4টে বাচ্চা, মাত্র 4টে। বলতে পারি ছোট থাকতে আর কি 1% কম মর্টালিটি, আলহামদুলিল্লাহ আর কি বলা যায়। দর্শক বন্ধুরা, এই ভাই যে একেবারেই এই জগৎ নতুন, তারপরও তার সুনাম না করে পারছি না যে মাত্র 1%-এরও কম মর্টালিটিতে ভাই এই 500 বাচ্চা আলহামদুলিল্লাহ বড় মানে আপনার 12 দিন বয়স হয়ে গেছে। আশা করা যায় এখন কোনো বিপদ আপদ না হলে এই বয়সে আর হাঁস বলেন মুরগি মারা যায় না। ওই ব্রুডিং পিরিয়ডটাই সব থেকে মেজর টাইম, ওইটাই না মারা গেলে মোটামুটি পরে মারা যায় না। ভাই আপনি তো পালতেছেন, ওইটা বয়স 23 দিন 12 দিন, আপনি সব থেকে বড় সমস্যাটা কি পাইছেন? সবচেয়ে তাপমাত্রাটা যদি ঠিক মতন রাখা যায়, লিটার পরিবেশটা যদি সুন্দরভাবে রাখা যায়, তাহলে এদের আর ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। যে কোনো মানুষ, আমরা বিরিয়ানি খেলাম, খাওয়ার পরে যা অপরিষ্কার বিছানায় ঘুমালাম, অবশ্যই আমাদের রোগ ব্যাধি আসবে। সেম এদেরও এরকম, মানে পরিষ্কার জায়গায় রাখতে হবে। এখানে একটা কথা না বললেই নয়, আসলে আমরা উদ্যোক্তা অনেকেই হই, অনেকে হওয়ার চেষ্টা করি, অনেকেই দেখাদেখি শুরু করে লস খাই। লস খাওয়ার পরে আমরা বলি যে না, এটা লাভ নাই। অনেকে কমেন্ট করে ভাই বাজে কথা বলতেছেন, আমি 500 তুলছিলাম, 1000 তুলছিলাম, আমার লাভ হয় নাই। আসলে আপনার লাভটা হবে কিভাবে? আপনার খামারে যাওয়ার পরে এখানে ঢোকাটাই মুশকিল, মানে এত পরিমাণ গন্ধ, দুর্গন্ধ। আর আপনি দেখেন এই ভাইয়ের এই টোটাল বেডটায় আমি বলবো যে একেবারেই যে এখানে আপনার যে লিটার ব্যবস্থাপনাটা আছে, এখানে 500 মুরগি, ভাই কিন্তু অনেক ব্যস্ত একজন মানুষ। এইখানে 500 মুরগি হাঁস আছে, ওইখানে আপনার 1000 ব্রয়লার মুরগি আছে, ওইখানে 100 আছে, অনেক ব্যস্ত। তারপর দেখেন আপনি লিটার ব্যবস্থাপনা, আপনি দেখেন এই লিটারে যদি আপনি দিনভর এখানে থাকেন আপনার কোনো রকম লাগবে না, গন্ধ নেই, এবং টোটাল লিটারটা আপনি একেবারে দেখেন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একেবারে বেডটা। আপনি যে কোনো জিনিস করলে তো পরিচয়টা ঠিক রাখতে হবে, এবং আপনি এটা বুঝবেন কীভাবে? আপনি নিজে মুরগি হোক হাঁস হোক, আপনি তার ঘরে ঢুকবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ঘরে থাকা যাবে, গন্ধ নেই, তাহলে এরাও থাকতে পারবে। আরে পান্নু ভাই, আর যদি আপনি ঢুকলেন, আপনারই দম আটকে আসতেছে, আপনি দ্রুত কাজ শেষ করে বেরোয় গেলেন, তাহলে এরা সব চলবে না, কিভাবে থাকে? তখন তো এদের অ্যামোনিয়া গ্যাস হবে, পানি জমবে, গরুতে আসবে না, সব দিক দিয়ে সমস্যা। এই জন্য আপনারা লিটার ব্যবস্থাপনা বা অন্য, বিশেষ আমি বলি যে পোলট্রি এবং এই হাঁসগুলো আপনি লিটার ব্যবস্থাপনা একেবারে অ্যাকুরেট রাখবেন। জি দর্শক বন্ধুরা, আমরা আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই যে হাঁসটা আজকে 12 দিন বয়স, ওইখানে হাঁসটা আপনার 24 দিন বয়স, এই হাঁসের ভাই সেল করার আগ পর্যন্ত আমরা
এর প্রতিবেদন দেখাবো যে কোন বয়সে কেমন ওজন হলো, শেষ পর্যন্ত বিক্রির সময় ওজন কত হলো, কতদিন কতটুকু হলো, আপনার ভাই কতটুক বেনিফিট পেলেন, এটা আপনাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সামনে আরেকটা পর্বে দেখাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।